আপনার কাছে সব ধরনের যদি যন্ত্রপাতি থাকে তবে আপনি নিজেই পারবেন আপনার বাড়ির গিজারটাকে সার্ভিস করতে। তো চলুন আমরা দেখে নিই গিজার কিভাবে সার্ভিস করতে হয়। গিজারের দুটো পাইপ থাকে, তার মধ্যে হচ্ছে একটা ইনলেট, একটা হচ্ছে আউটলেট। আর এই ইনলেট আর আউটলেটের কল দুটোকে প্রথমে বন্ধ করে দিতে হবে। বন্ধ করা হয়ে গেলে এই দুটো পাইপকেই খুলে নিতে হবে। এবার ইনলেটের দিকে যদি ভাল্ব লাগানো থাকে, ইনলেট ভাল্ব, সেটাকেও খুলে দিন, না হলে কিন্তু জলটা পড়বে না। ইনলেট ভাল্ব যখনই খোলা হয়ে যাবে, গিজারের মধ্যে যে জলটা থাকবে সম্পূর্ণ কিন্তু বার হয়ে যাবে। এবার কিছু কোম্পানির গিজার আছে যাদের জল সম্পূর্ণ বার হয়, আবার কিছু কিছু কোম্পানির গিজার আছে যাদের জল কিন্তু ভেতরেই স্টক থেকে যায়। এবার এই কোম্পানির কিন্তু সমস্ত জল বেরিয়ে গেল, আর বেশিরভাগ কোম্পানি দেখা গেছে জল কিন্তু সবসময় স্টক হয়ে গিজারের মধ্যে থেকে যায়, সেখানে আপনাকে নামিয়ে জলটা বার করতে হবে। এরপর গিজারটি আপনি নামিয়ে নিন। নামানোর পর এর যে নাটগুলো আছে সেগুলো কিন্তু আপনি খুলে দিন। খোলার আগে আপনি কিন্তু অবশ্যই একটা ছবি তুলে রেখে দেবেন, পরে যাতে কানেকশন করার সময় আপনার ভুল না হয়। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা ফ্যান খোলার আগে কিন্তু মার্কিং করে নিই বা একটা দাগ নিয়ে নিই, যাতে ফ্যান যেভাবে খুলছি সেভাবেই কিন্তু সেম পজিশানে যেমন বসে, সেরকম কয়েলেও কিন্তু একটা দাগ দিয়ে দিতে হবে, যে যেভাবে কয়েলটা লাগানো ছিল সেইভাবেই আমি লাগাবো। এরপরে ভেতরে ট্যাঙ্কির মধ্যে যে ময়লাগুলো আছে সেটাকে আপনি নিজে হাত দিয়ে সুন্দর পরিষ্কার করে নিতে পারবেন, কারণ ভেতরের মধ্যে কিন্তু সেরকম ধরনের জং বা সালফার গায়ে চিপতে ধরে থাকে না। আর যদি দেখেন ভেতরের মধ্যে প্রচুর ট্যাঙ্কির মধ্যে জং ধরে গেছে, তাহলে সেই গিজারটা ইউজ না করাই আমার মতে ভালো। তো দেখতেই পাচ্ছেন এই গিজারটার মধ্যে কত পরিমাণে ময়লা জমেছিল, আর এইগুলো কিন্তু সব জলের আয়রন, আর এই আয়রনগুলোকে সব বার করে দিলাম এবং সুন্দর করে ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিলাম। এবার আমি বডিটা কিন্তু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এরপর কয়েলের মধ্যে যে সালফারগুলো ধরে আছে কিংবা আয়রনগুলো ধরে আছে, এগুলো একটা চাকুর মাধ্যমে কিন্তু হালকা হালকাভাবে ঘষে তুলে নিতে হবে। এবার এখানে লক্ষ্য রাখতে হবে যাতে কয়েলটা কোনো রকম ভাবে আঘাত না পায়। এখানে যদি আপনার অ্যাসিড থাকে, অ্যাসিড দিয়েও কিন্তু কয়েলটা পরিষ্কার করতে পারেন। আমরা চাকু দিয়ে যতটা পারলাম ক্লিয়ার করে দিলাম, প্রায় 99% উঠে গেছে, 1% রয়েছে, তো থাক, এতে আমার আশা করি কোনো অসুবিধা হবে না। এবার যেভাবে আমরা খুলেছিলাম সেভাবেই কিন্তু লাগাবো। মার্কিং আমি কয়েলে করে নিয়েছিলাম, সেই মতে লাগিয়ে দিলাম। কানেকশনের ছবি তুলে রেখেছিলাম, ওই কানেকশনের ছবি তুলে তুলে কিন্তু দেখেই কিন্তু আমি লাগিয়ে দিলাম। এবার গিজারটা আমরা ফিটিং করলাম। এবার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিজারের ইনলেট পাইপটা তো লাগিয়ে দিলাম, এবার কলটাকে অন করে দাও। অন করে দেওয়ার পর যতক্ষণ না আউটলেটে হাফ বালতি কিংবা 1 বালতি জল পড়ছে ততক্ষণ কিন্তু সুইচ দেওয়া যাবে না গিজারের মধ্যে। যতক্ষণ না গিজারটা ফুল জল ভর্তি হচ্ছে ততক্ষণ আমরা কোনো মতে চালু করতে পারবো না। এই কারণে যদি আপনি চালু করে দিন বা আমি যদি চালু করে দিই, তাহলে কি হবে, গিজারের মধ্যে যে কয়েলটা আছে সেটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থেকে যায়। তাই গিজারটা আমরা ফুল ভর্তি করে নিলাম। এবার আউটলেট পাইপটা লাগিয়ে চালু করে দিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর গরম হচ্ছে, কিন্তু হ্যাঁ, গরমটা যে আগে যেটা হচ্ছিল তার থেকে কি বেশি হচ্ছে না, হ্যাঁ সামান্য একটুকু বেড়েছে। এটাই যে কয়েলের মধ্যে হালকা একটুকু সালফার বা আয়রন জমেছিল, সেটাকে আমি তুলে দিলাম। হালকা বেশি গরম হবে, তার বেশি কিন্তু কিচ্ছু নেই। এবার সার্ভিস করার কারণে একটাই, যে গিজারের মধ্যে যে ময়লাগুলো ছিল